হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলে আসলাম আবারও একটা নিউ ভিডিও নিয়ে। তো আজকে হলো আমাদের দীঘার ডে 3 আর এখন আমরা ঘুম থেকে উঠে ব্রাশ করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি বাজারে। আর এখান থেকে আমরা এখন বাজার করে নিয়ে যাব। তার আগে চা খাবো, চা বিস্কিট খেয়ে তারপর বাজার করব। আর দেখি কি কি খাই, ইচ্ছে আছে সকালের টিফিনটা এখান থেকে করে তারপর বাজার করে একবারে রুমে যাব। তো চলো দেখা যাক কি কি আমরা করি। তো এখন আমরা হেঁটে হেঁটে বাজারের দিকে যাচ্ছি। আর তোমরা একটা জিনিস গেস করেছো যে আমি আর তোমাদের দাদাভাই আজকে ম্যাচিং পড়েছি। আসলে এটা আমরা দুজন ঠিক করে পড়িনি, ও ওর মতো পড়েছে, আমি আমার মতো পড়েছি। তো দেখলাম পরে ম্যাচিং হয়ে গেছে। আর এই যে আমরা চলে এসেছি এখন চায়ের দোকানে, বাবা বিস্কিট বার করছিল, এই যে সবাই বসে আছে, এবার আমাদেরকে চা দেবে, আমরা চা খাবো। আর এই দোকানগুলোকে আমি দেখাচ্ছিলাম যে এখান থেকে কিছু একটা খাবো আমরা, খেয়ে দিয়ে তারপর আমরা বাজার করবো। এই যে আমার হাতে বাবা বিস্কিট দিয়ে দিল, আর এই যে মা এখানে বসে আছে, আর বাবা সবাইকে এক এক করে বিস্কিট দিয়ে দিচ্ছে, আর আমি দেখাচ্ছিলাম বিস্কিটের কৌটোগুলো। তো এই যে আমি আর মা, জানো তো আমি খুব অসুস্থ ছিলাম, কারণ আমার দুদিন আগে এই শরীরটা খুবই খারাপ ছিল। ওখানে গিয়ে দীঘায় গিয়ে আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, দিদিরও হয়ে গেছিলো। একদিন তো আমরা বেরোতেই পারিনি। আর এটা হলো পরের দিন শরীর ঠিক হয়ে যাওয়ার পরে। তো এই যে বাজার করতে চলে এসেছি চা খেয়ে। এখান থেকে চিকেন নেওয়া হয়েছিল আর তার সাথে ডাল করার জন্য আমারও কী কী জানি নিচ্ছিল ওরা। তো আর এখানে দেখো আমার দিদি কি একটা বলছিল আর হাসছিল জানি, আর বলছে যে আমি তো পারবোই না কোনো দিন ব্লগ করতে, আমি কথাই বলতে পারবো না, আমার খালি হাসি পায়। আমার দিদি মানে যত চেষ্টা করে ব্লগ করার, ও কথাই বলতে পারে না, ওর খালি হাসি পায়। আর দেখো দেখো আমার জামাইবাবু কেমন করে তাকিয়ে আছে, একটা আম নিয়ে কেমন করে কি বলছিল। আর আমার বাবার তো সারাক্ষণ খালি গরমই লাগে, যখনই দেখি জামাটা খালি উঠিয়েই রেখে দেয়, আর কিছু বলার নেই। আর এই যে এটা হলো আমাদের ভুতু সোনা। আর এই যে আমার দিদি আবারও জানি কি বলছিল, তো চলো একবার শুনেই নি দিদির বক্তব্যটা। আমাদের সকালবেলা লেট হয়ে গেছে, তাই আমরা বাজারঘাট করতে, আমাদের তো রোজই লেট হয়। কালকে তো আরো বেশি লেট হয়েছিল, তাই তো? তাই ভাবছি আমরা সকালবেলা এখান থেকে অনেক ধরনের খাবার দাবার আছে, খেয়ে দিয়ে যাবো। বাহ क्या सीन है। তারপর আমরা বাজার করে চলে আসলাম একটা জামা কাপড়ের দোকানে। আর এখানে দাদা দুষ্টুর জন্য প্যান্ট আর টপের সেট নিচ্ছিল। আর আমি তোমাদের দেখাচ্ছিলাম যে এখানে দেখো পুরনো জামা কাপড়ও পাওয়া যায়। এটা দেখে তো আমি একটু অবাকই হয়েছিলাম যে পুরনো জামা কাপড়ও মানুষ বিক্রি করে আর সেটা কিনেও মানুষ পরে। তারপর চলে আসলাম আমরা খাওয়া দাওয়া করতে। আর মাকে আমি জিজ্ঞেস করছিলাম মা কেমন, মা বলছে হেভি। আর তোমাদের দাদাভাইকে যে জিজ্ঞেস করলাম বলছে একটু ভালো না। আর তারপর ওরা দুজন মানে আমার বাবা আর দাদা ওরা দই চিড়ে খেয়েছিল। আর দিদিকে দেখো এখানে পুরো অন্ধকার লাগছে, তবু আমি বলছি দিদি কেমন, দিদি বলছে দারুণ হয়েছে। এবার আমি দুষ্টুকে বলবো যে দুষ্টু কেমন, ও বলবে দারুণ হয়েছে। আর আমি পরোটা খাইনি কারণ আমার পেটটা ভালো ছিল না, তাই দুদিন একটু উল্টোপাল্টা খাওয়া হয়েছে তাই বলে। আর এখানে আমি দেখাচ্ছিলাম দোকানটা, তো আমি বললাম যে আমি ডাব খাবো, আমাকে ডাব কিনে দাও। তো আমাকে ডাব কিনে দিল, এখন আমি ডাব খাচ্ছি পেটটা ঠান্ডা করার জন্যে। তো ডাব খেয়ে সোজা চলে আসলাম হোটেলে। আর ওই যে দিদি রান্নাবান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে, তোমাদের দাদাভাই দিদির সাথে হাতে হাতে একটু করে দিয়ে তারপর একটু ফোন দেখছিল, আর আমি এখানে ভিডিও করছি, স্টাইল মারছি। আর দুষ্টু বসে বসে বুলবুলি ফোলাচ্ছে। এই হলো আমাদের কাজ। তারপর আমিও কাজ করেছি দিদির সাথে, কিন্তু তখন না, পরে করেছি, সেগুলো ক্যাপচার করার মতো সময় আমার ছিল না। আর এখানে একটু রিলস ভিডিও করব আমরা। তো আমার রিলস ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে আমার ইনস্টাগ্রাম আইডিতে পূজা রয়, তোমরা সার্চ করে দেখে নিও আর ফলো করে দিও ইনস্টাগ্রাম আইডিটা। আর হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, যারা নতুন আছো তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দাও। তারপর রান্নাবান্না সেরে আমরা বেরিয়ে পড়ছি স্নান করতে যাওয়ার জন্যে। ওই যে পেছনে মা, বাবা, দিদি, জামাইবাবু সবাই আছে। আর আমার জামাইবাবুকে দেখছো, পুরো হিরো লাগছে, হিরো। আর দুষ্টু আর আমি আগে আগে হাঁটছি। আর সিঁড়ি দিয়ে নামতে গিয়ে এখনই আমি হোঁচট খাবো, কারণ আমি নিচের দিকে খেয়ালই করিনি যে ওখানটা অনেকটা নিচে ছিল। আর আজকে আমরা সবাই যাচ্ছি উদয়পুর বিচে। তার কারণ হলো একদিন তো আমরা পুরো বেরোতেই পারিনি, আমার শরীরটা ভালো ছিল না তাই, আর দিদিরও শরীরটা ভালো ছিল না, তাই আজকে আমরা ঠিক করেছি যে আমরা সবাই উদয়পুর যাব। আর
ওখানে গিয়ে আজকে আমরা পুরো দিনটা কাটাবো আর অনেক অনেক এনজয় করব। তো চলো তোমরাও আমাদের ভিডিওটা দেখো আর এনজয় করো, আর আমরাও ওখানে গিয়ে এনজয় করি। চলো দেখতে থাকো ভিডিওটা। তো গাইস আমরা অটোতে চলে এসেছি। তোমরা দেখলে তো আমার দিদির মেয়ে কত সুন্দর ব্লগ করে, জানো তো? আমি যখনই ভিডিও করি ও কিছু না কিছু বলবেই। ও বলে কি আমার খুব ভালো লাগে কথা বলতে ভিডিওর মধ্যে, তাই আমি ওকে একটু ছোটোখাটো করে চান্স দিই। তো এই যে ফাইনালি আমরা অটো থেকে নামলাম, নেমে এখানে তো প্রচণ্ড গরম, প্রচণ্ড মানে কি বলবো, নেমেই চারদিকটা দেখছিলাম যে কতটা পাল্টে গেছে, কারণ আমি প্রায় 4 বছর আগে এসেছিলাম এখানে আর এখন সবই পাল্টে গেছে। তারপর চলে আসলাম আমরা একটা জুতোর দোকানে। এখান থেকে দুষ্টুর আমার আর দিদির জন্য জুতো নেওয়া হচ্ছে। আমরা ফার্স্টে ভেবেছিলাম নেব না, তারপর ভাবলাম না নিয়েই নি জুতোটা, কারণ পরে আবার কখন নেওয়া হবে তার ঠিক নেই। তো তারপর আমরা ভাবলাম যে থাক এখন নেব না, আমরা দেখে টেকে গেলাম, দাম দর করে গেলাম, আমরা যাওয়ার সময় নিয়ে যাব। তারপর আমরা ওখানে গিয়ে খাওয়া দাওয়া করি, অনেক কিছু কাঁকড়া, ডাব, তারপর মাছ টাছ অনেক কিছু খাওয়া দাওয়া করি, করে টোরে স্নান টান করে যখন আমরা হোটেলে ফিরি তখন আমরা ওখান থেকে জুতো কিনে নিয়ে একবারে যাই। আর আমাদের মনটার জন্য জামাও কিনে নিয়েছিলাম। তো সবটাই তোমরা ব্লগের মাধ্যমে দেখতে পারবে, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর এই যে আমরা এখন বিচের দিকে যাচ্ছি, আর আগে না অটো কতটা সামনে নিয়ে দাঁড় করাতো আর এখন কতটা পেছনে, আর এসেই দেখছি জল তো অনেকটা দূরে, অনেকটা মানে কি বলবো, সেই হেঁটে হেঁটে আমরা কতটা দূর গিয়েছি। তারপরে আস্তে 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 আবার পেছন দিকে চলে এসেছি, কারণ যারা দীঘা উদয়পুরে গিয়েছো তারা তো জানোই যে জল আস্তে আস্তে পাড়ের দিকে চলে আসে ঢেউয়ে ঢেউয়ে, তো ওরকমই আর কি। আর দেখো এখানটায় কত রোদ, আর আমরা যখন গেছিলাম তখন একটু ফাঁকা ফাঁকাই লাগছিল, পরে আস্তে 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 না পুরো ভিড় হয়ে যাবে, কারণ আমরা একটু তাড়াতাড়ি গিয়েছিলাম, প্রায় 10টা সাড়ে 10টার দিকে আমরা বেরিয়ে গিয়েছিলাম। আর আমার পাশে একটা মহিলা দেখো হেঁটে হেঁটে আসছে, উনি আর কি আমাদেরকে বারবার বলছিল যে চলো আমাদের টেবিলে চলো, আমাদের টেবিলে চলো। আমরা বলছিলাম দাঁড়ান আমরা যাব, কিন্তু উনি বারবার এক কথাই বলে যাচ্ছে চলুন আমাদের টেবিলে, আমাদের টেবিলে। তো তারপর ফাইনালি আমরা টেবিল বুক করেই নিলাম, আর টেবিল বুক করেই সাথে সাথে বসলাম, বসার পরেই আমাদেরকে আইসক্রিম কিনে দিল। তো এখন আমরা আইসক্রিম খাচ্ছি, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এই যে আইসক্রিম খাচ্ছি, আর ওদিকে ওই যে দোকান দেখো ওখানে মাছ টাছ ভাজবেই করবে। তো তারপর খাওয়া দাওয়া করলাম, সেগুলো আর ভিডিও করিনি কারণ ওখানে গান চলছিল। আর হলো এই যে চলে এসেছি আমরা জলে নেমে পড়ছি, আর আমাদের দুষ্টু এত ভয় পাচ্ছিল যেতে, মানে কি বলবো, ছোটোবেলায় যখন গিয়েছিল তখন ভয় পাচ্ছিল না, কিন্তু এখন যত বড় হচ্ছে তত আস্তে আস্তে ভয় পাচ্ছে। আর দেখো আমি কেমন লাফিয়ে লাফিয়ে পাগলির মতো দৌড়াচ্ছি, কারণ আমার খুবই আনন্দ লাগছিল। আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে কবে আমি যাব দীঘায়, কারণ আমি বিয়ের আগে অনেক দিন আগে গিয়েছিলাম, তাই ভাবছিলাম যে আমি কবে যেতে পারবো দীঘায় আবার। তো ফাইনালি চলে আসলাম ফ্যামিলির সাথে, আর খুব জানো তো খুব মজা হয়েছে এখানে। মানে আমার মা তো দুষ্টুর সাথেই কাটিয়েছে বেশিরভাগ টাইমটা, কারণ আমার মাও একটু ভয় পায় আর আমাদের দুষ্টুও ভয় পায়। আর আমার বাবা তো পুরোটাই আমাদের সাথে ছিল, আমি দিদি বাবা আমরা পুরো একসাথে ছিলাম। তারপর স্নান টান করে আমরা রুমে চলে আসি, তারপর আর কোনো ভিডিওই করিনি কারণ শরীরটা পুরো ছেড়ে দিয়েছিল, খুব ক্লান্ত লাগছিল তাই। তো এটা হলো পরের দিন সকালের ভিডিও, যখন আমরা বেরিয়ে পড়বো তার কিছুক্ষণ আগের ভিডিও আর কি। সবার মুডটাই প্রায় খারাপ হয়ে গিয়েছে কারণ আমরা বাড়ি চলে যাচ্ছি। তো তারপর চলে আসলাম আমরা বাস স্ট্যান্ডে, আর বাস স্ট্যান্ডে এসে বাসে উঠে পড়লাম। ওই যে দেখো বাবা মা ওখানে বসে আছে, আর তোমাদের দাদাভাই মা বাবার ওখানে এসিটা অন করে দিচ্ছিল, আর আমি এখানে বসে বসে ভিডিও করে নিচ্ছিলাম, কারণ আর একটু পর থেকে আমি আর ভিডিও করতে পারবো না, কারণ আমার বাসে উঠলে শরীরটা খুবই ক্লান্ত হয়ে যায়, আমার আর কোনো ক্ষমতা থাকে না উঠে ভিডিও করার মতো। আমরা সকালে 11টার দিকে বাসে উঠেছিলাম, আর আমাদের বাড়ি আসতে প্রায় সন্ধে হয়ে গিয়েছে, আর সবাই আমাদের বাড়িতেই এসেছিলো, দিদি ওরাও। তারপরে এই যে আমি আর দুষ্টু শুয়ে আছি, খুবই ক্লান্ত লাগছিল। আর আজকে বলার মতো কিছুই নেই, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।